আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আমরা এখানে যৌগিক সংখ্যা লিখি, যৌগিক সংখ্যা। ওকে, এখন এটা আমাদের মৌলিক সংখ্যা, এটা আমাদের যৌগিক সংখ্যা। আমি কি করব, এখানে আমি দিলাম হলো 20 আর এখানে দিলাম আমি 29। তাহলে এই 20 কে আমি কি করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে ভাগ করলে কি আমার রেজাল্ট হবে কত? 10 দুগুণে 20, এটা হলো আমার 0। আর 29 কে আমরা কি করতে পারবো, 14 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে কি 14 দুগুণে 28, সাথে কত থাকে? 1 থাকে। আবার 29 কে আমরা কি করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে কয় বার যায়? 14 দুগুণে 28, সাথে থাকে কত? 1। তাহলে আমরা একটু যদি খেয়াল করি দেখব, এখানে 20 কে 2 দিয়ে ভাগ করলে হাতে থাকে 0, আর এখানে 29 কে 14 দিয়ে ভাগ করলে হাতে থাকে 1, অবশিষ্ট থাকে 1। 29 কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 1, মানে নিঃশেষের বিভাজ্য হলো 1, নিঃশেষের বিভাজ্য 1। আর এখানে কি নিঃশেষের বিভাজ্য 0, তাহলে এটা কি নিঃশেষের বিভাজ্য 0। আর এখানে নিঃশেষের বিভাজ্য কত? 1, নিঃশেষের বিভাজ্য 1। তাহলে আমরা এখন বলবো, যেই সংখ্যাকে কেবল 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না। তার মানে কি, যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে ভাঙা যায়, তাহলে আমরা 1 দিয়ে ভাগ করলে কি হয়? 29। অথবা কি দিয়ে ভাগ করা যায়? 29 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কি হবে? 1 হবে। তাহলে যে সকল সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা এখন কি করব, আমরা সংখ্যাটা লিখে ফেলবো। আমরা আগে বুঝলাম যে আসলে কিভাবে মৌলিক সংখ্যাটা হয়, কিভাবে যৌগিক সংখ্যাটা হয়। তাহলে মৌলিক সংখ্যাটা আমরা যদি আগে লিখি, যে সংখ্যাকে কেবল মাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা কি শিখেছিলাম, 29। আমরা এখন যদি 13 কথা ধরি, 13, তাহলে 13 কে আমি 1 দিয়ে ভাগ করলে কি হবে? 13 হবে। 13 কে 13 দিয়ে ভাগ করলে কি হবে? 1 হবে। এই 13 কে 1 অথবা 13 এইটা ছাড়া কিন্তু অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না। তার মানে কি 13 একটা মৌলিক সংখ্যা। 29ও সেম ভাবে এটাকে ভাগ করা যায়। এখন যদি আমরা যৌগিক সংখ্যা কাকে বলে সেটা যদি শিখতে চাই, তাহলে আমরা কি বলবো? যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা কিন্তু যৌগিক সংখ্যা যখন বলবো তখন সহজে বলবো, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে কিন্তু এই মৌলিক সংখ্যা কাকে বলে, এখানকার সংজ্ঞা থেকেই আমরা যৌগিক সংখ্যার সংজ্ঞাটা বের করতে পারবো। সেম ভাবে, যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে, এবং অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। ওকে, তবে বইয়ের ভাষায় আমরা সাধারণত একটু অন্যভাবে লিখি, সেটাই আমি এখন লিখে দেখাচ্ছি। যে সংখ্যাকে যে কোনো
সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাকে যৌগিক সংখ্যা বলে। আচ্ছা, এখন যেমন আমি ধরবো 2, 4, 6, 8, 10। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, সরি এটা 8, তাহলে 4 হবে। 5 কে 2 দিয়ে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, এবং প্রত্যেকটার কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না, নিঃশেষে বিভাজ্য। কিভাবে? আমি যদি 10 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, এখানে কোনো হাতে কিছু থাকবে না বা অবশিষ্ট কিছু থাকবে না, আমাদের নিঃশেষে বিভাজ্য 0। তো এটা হলো আমাদের কি মৌলিক সংখ্যা, সরি কি বলি, যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা আমরা এর আগে দেখেছি। মৌলিক সংখ্যার উদাহরণ একটু বলি। প্রথমে কি হতে পারে? 3 হতে পারে, 7 হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে, 17 হতে পারে, 23 হতে পারে, 29 হতে পারে, এরকম। তাহলে কিন্তু আমরা শিখলাম মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে। সো আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।